শরীফের প্রধান ইমাম সাহেব যখন কোরআন শরীফ তেলাওয়াত করে মনোযোগ সহকারে আধা ঘন্টা শুনে দেখবেন, মনে হচ্ছে যে কেবলমাত্র মনে হয় যেমন করে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হইতো, ঠিক সেই রকমই মনে হয় নাজিল হচ্ছে। বলে সুবহানাল্লাহ। কোরআনের এত মর্যাদা, এত মধু, এত সুন্দর জিনিস, যেই কোরআন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরআনুল কারীম কেউ যদি তেলাওয়াত করে, তেলাওয়াত করলেই সব, তেলাওয়াত করলে কি সব। সুবহানাল্লাহ। আবার কেউ তেলাওয়াত করতে পারে না, পাশে বসে বসে শুধু শুনে, তা পাশে বসে বসে শুনলেও ওই সমান পরিমাণ সব। সুবহানাল্লাহ। কেউ আবার পড়তে জানে না, উজু গোসল করে কোরআন শরীফটা খুলিয়া কোরআন শরীফের লাইনে 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 আঙুল ঘুরাচ্ছে, সাইরে সাইরে আঙুল ঘুরাচ্ছে, আয়াতে আয়াতে আঙুল ঘুরাচ্ছে, আর মনে মনে আফসোস করতেছে, আল্লাহ আমার ভাই কোরআন পড়তে পারে আমি জানি না, আফসোস। আমার বোন কোরআন পড়তে পারে আমি জানি না, আমার বাবা মা কোরআন পড়তে পারে আমি জানি না। এই আফসোস করে মহব্বত করে পড়তে পারে না, শুধু কোরআনের আয়াতে আয়াতে পড়তে পড়তে শুধু আঙুলটা শুধু ঘুরায়, রাসূল বলছেন সেও সমান পরিমাণ সওয়াব পায়। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা জিনিস যে আপনি কোরআন পড়লে আপনার জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আপনি কোরআন শুনলে আপনার গুনাহ মাফ। আপনি কোরআন যদি পড়তে না পারেন, শুধু দেখি থাকলেও আপনার গুনাহ মাফ, সওয়াব হবে। সুবহানাল্লাহ। তো এই কোরআনুল কারীম আমাদের সকলের শিক্ষার দরকার। এই কোরআন আপনার আমার পক্ষে সুপারিশ করবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন জানা থাকলে সমস্ত ইবাদত করা সম্ভব। কোরআন জানা থাকলে সমস্ত ইবাদত করা কি সম্ভব। কোরআন বলছে উজিবু আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে বান্দা তোমরা আমাকে ডাকো, তোমরা আমাকে কি করো? ডাকো, আমার কাছে দোয়া করো, আমাকে স্মরণ করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। কোরআন কি বলছে? পিতা মাতার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করো, তো তোমার দোয়া আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। কোরআন কি বলছে? তুমি অন্ধকারে আছো, আলো থাকার জন্য, আলোকিত হওয়ার জন্য তুমি দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বারবার দোয়া করো, তাহলে এই কোরআন তোমাকে কি হেদায়েতের পথে, আলোর পথে নিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। কোরআন কি বলছে? তোমার পরিবারের জন্য দোয়া করো, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। কোরআন বলে দিছে, আল্লাহ বলে দিছে কোরআনের মাধ্যমে যে তুমি তোমার সহ তোমার পরিবারের সকলের জন্য দোয়া করো, হে আল্লাহ তুমি আমাকে এবং আমার পরিবারকে সকলকে তুমি কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সহ সমস্ত নেক আমল করার হেদায়েতের পথে আমার জীবন পরিচালনা করাও, আমি এবং আমার পরিবার সকলকে। সুবহানাল্লাহ। কোরআন শিখিয়ে দিয়েছে বান্দা তুমি গুনাহ করছো, গুনাহ তোমার আকাশ থেকে জমিনের সমতুল্য হতে পারে, হ্যাঁ, সাগরের সমতুল্য হতে পারে, আর কিছু সমতুল্য হতে পারে, কিন্তু এর থেকেও কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহ পাকের দয়া এবং দোয়া, আল্লাহ তাআলার রহমত অনেক বেশি আছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কোরআন শিখিয়ে দিয়েছে বান্দা তোমরা দোয়া করো, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম এই দোয়া করছিলেন, এই মুনাজাত করেছিলেন, এই নামে ডাক দিয়েছিলেন 350 বছর পর। কত বছর পর? 350 বছর দোয়া করার পর এই দোয়া যেদিন করেন, আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না, কোরআন বুঝি না কি বলতেছি। এই যে অনেকে বলে ইমাম সাহেব একটু দোয়া করেন আমার অমুকের জন্য বা এই বিষয়, ওই মৌলবী যদি শুধু আরবিতে দোয়া করে
নামাজ শেষে বাইরে যাওয়ার পর মৌলবীর বিরোধে আন্দোলন শুরু হয়ে যায়। এত বড় সাহস মৌলবীর! আমরা টাকা দিই, পয়সা দিই, মাসে খরচ দেই, মৌলবী আমি দোয়া করতে বললাম, দোয়া করলো না। কিন্তু আপনি কি জন্য দোয়া করতে বলছেন, ওই দোয়ার কোরআনের আয়াত কি আছে, হাদিসের ভাষ্য কি আছে, ওটা মৌলবী জানে, আপনি জানেন না। ওটা আরবিতে বলছে, উর্দুতে বলছে, কিন্তু বাংলায় বলে নাই। তাই আপনি বুঝলেন যে আমার জন্য দোয়া করলো না, আমার জন্য দোয়া করলো না। আপনি যেভাবে দোয়া করতে বলেন না কেন, আপনার কিসের দরকার? আপনি বলতে পারেন যে ইমাম সাহেব আমার রেজেকের খুব সমস্যা, একটু দোয়া করিয়েন। তো ইমাম সাহেব বাংলায় না বলে আরবি তো রেজেকের কি চাইলে রেজেকটা আসবে, রেজেক বৃদ্ধি হবে, সেই দোয়া ইমাম সাহেব জানে, সে আরবিতে বলতে পারে। কিন্তু বাংলায় না বলার কারণে আপনি বুঝলেন না, বললেন যে ইমাম সাহেব দোয়া করতে বললাম, দোয়া করলো না। আপনার প্রতিটি বিষয়, আপনার সব কিছু কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। তাই ইসলামের স্তম্ভ পাঁচটি, ইসলামের খুঁটি কয়টি? পাঁচটি, কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। তো প্রথমটা হলো ঈমান। প্রথমটা কি? ঈমান। আপনি, আমি, আমরা অথবা কোনো মুশরিকও যদি, কোনো কাফেরও যদি খালেস নিয়তে তওবা করে, 50 বছর যা গুনাহ করছে, খালেস নিয়তে তওবা করে আর ঈমান আনে এক আল্লাহর প্রতি, বিশ্বাস আনে, ঈমান আনে, আর মুখে উচ্চারিত করে আর মনে মনে তওবা করে, 50 বছর জিন্দেগি বরবাদ করে দিয়েছি, আর করব না, আল্লাহ আজ থেকে আমি কলমা গ্রহণ